অভিনন্দন টিম ইন্ডিয়া 68 রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে গেলেন টিম ইন্ডিয়া। শুধুমাত্র ফাইনালে না, ওই কাপটাই ডিজার্ভ করে টিম ইন্ডিয়া। কারণ যে দেশে রোহিত শর্মার মতো ক্রিকেট প্লেয়ার ক্রিকেট খেলে, সেই দেশ সেই ক্রিকেট টিম তো ফাইনালে কাপটা আশা করতেই পারে। ভাই, একজন ওপেনিং ব্যাটসম্যান কেমন হওয়া উচিত, একজন ওপেনিং ব্যাটসম্যানের ভারসাম্য কেমন হওয়া উচিত, আপনারা যদি রোহিত শর্মার দিকে তাকান তাহলে ভালো করে বুঝতে পারবেন। ভাই, আমাদের দেশের, আমাদের বাংলাদেশের বাঙালি ওপেনিং ব্যাটসম্যান কেমন হয়ে থাকে জানেন? মানে বর্তমানে, অতীতের কথা বলছি না, এই যে বর্তমানে যে আমরা ওয়ার্ল্ড কাপগুলো খেলছি, আমাদের দেশের ওপেনিং ব্যাটসম্যানের ধারণ ক্ষমতা থাকে সর্বোচ্চ 9 বল, আর সেখান থেকে রান আসে 5 রান। আর ওই ইন্ডিয়ার ওই রোহিত শর্মা, ওর যেন জন্মই হয়েছে ভালো ক্রিকেট খেলার জন্য। ওই রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যানের জন্মটাই হয়েছে দেশের জন্য ভালো ক্রিকেট খেলার জন্য। আপনারা একটাবার লক্ষ্য করে দেখুন, এই রোহিত শর্মা একজন ওপেনিং ব্যাটসম্যান, সে কোন টিমে কোন দলের সঙ্গে সে খারাপ পারফরমেন্স করলো। আর আপনারা যদি আমাদের বাংলাদেশের বিষয়গুলো একটু লক্ষ্য করেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমাদের ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, যার ধারণ ক্ষমতা থাকে 9 বল, আর সেখান থেকে রান আসে 3 রান, 4 রান, 5 রান। আর আমাদের দেশের অধিনায়ক আপনার এই লর্ড শান্ত, যদি তার দিকে তাকান আপনারা তাহলে কি যে চৌচির অবস্থা, মানে ফেটে হাহাকার। আর যদি আপনি ইন্ডিয়ার দিকে লক্ষ্য করেন, আপনি ইন্ডিয়ার এই যে অধিনায়কের দিকে তাকান, তার এই যে প্ল্যানিংটা দেখেন, তার বলিং, তার ব্যাটিং স্কেলটা দেখেন আপনারা। ভাই দেখেন, এখানে গালগপ্প করতে আসিনি, এখানে মুখের চাপা পিঠেও কোনো লাভ নেই, এখানে গালগপ্প করেও লাভ নেই। ওই ইন্ডিয়াকে ভাই আমাদের গুরু মানতেই হবে। কারণ গত যে কয়েকটা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া খেলেছে, যেভাবে তারা পারফরমেন্স করছে, ভাই তারা আসলেই গুরু। এই বাংলাদেশের সাথে তাদের কোনো কম্পেয়ার চলে না। কারণ ওই ইন্ডিয়ার এক রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো প্লেয়ার এই বর্তমানে এই বাংলাদেশে ক্রিকেট একাদশে নেই। হ্যাঁ, অতীতে ছিল, পূর্বে ছিল, যখন আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জান তামিম ইকবাল খানরা ছিল, যখন ওই বস মাশরাফি বিন মুর্তজা ছিল, যখন মাহমুদুল্লাহ রিয়াদরা ভালো করে খেলতো, তখন কিন্তু একটা কম্পেয়ারের সিস্টেম ছিল। কিন্তু বর্তমান যে একাদশটা সাজিয়েছে আমাদের বাংলাদেশের ক্রিকেট একাদশে, তাদের সঙ্গে বিন্দু পরিমাণের কম্পেয়ার আমাদের চলে না। যে কারণে আমরা বলতে চাই, টিম ইন্ডিয়া অভিনন্দন, আপনারা শুধুমাত্র ফাইনালে না, কাপটা নিয়ে আসেন, এই দোয়াই আমরা করি। কারণ আপনাদের রয়েছে সুরাইয়া কুমার, যে কিনা 36 বলে 47 রান করেছে। আর বোলিংয়ের কথা তো বলাই যাবে না, যে একটা ফিল্ডিং করে যে একটা আউট করেছে ভাই, রান আউট, ভাই এটা আর মানে এর কোনো তুলনা হয় না, এর কোনো বিকল্পও নাই। যে কারণে আপনাদের ব্যাটে বলে হচ্ছে, আপনারা 100 আছেন, আপনাদের পারফরমেন্স বেটার, আপনারা শুধুমাত্র ফাইনালে না, কাপটা নিয়ে আসেন, এই দোয়াই করি। আর আমরা বাংলাদেশের বাঙালিরা শুধু আপনাদের জন্য দোয়া করে যাব, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কোনো করণীয় নেই। তবে আমি সবশেষে আবারও বলতে চাই, ওই ইন্ডিয়াদের সঙ্গে আমাদের কখনো কম্পেয়ার চলে না। আমরা যত কথাই বলেছি ভাই, আপনারা পাশের দেশ, বন্ধুর দেশ, ভাইয়ের দেশ, এখন আমরা মন থেকে চাচ্ছি আপনারা কাপটা নিয়ে আসেন, এই দোয়াটাই করতেছি, এর বাইরে কোনো দোয়া করতেছি না। আর ইন্ডিয়ার থেকে যে সমস্ত দাদারা আমার ইনবক্সে এসে বা আমার কমেন্ট বক্সে এসে গালিগালাজ করেন, ভাই দেখেন, আপনাদের কিন্তু মন থেকে ভালোবাসি, আপনাদেরকে শুধুমাত্র যে মুখে মুখে ভালোবাসি তা কিন্তু না। আপনারা আমাদের পাশের দেশ, বন্ধুর দেশ, ভাইয়ের দেশ। আমরা যেহেতু কাপটা নিতে পারলাম না, সেহেতু আপনারা যেন কাপটা নিতে পারেন, এই দোয়াই করি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।